বোলপুর বাইপাস এলাকায় একটি পুনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইলামবাজার থানার নাচনশা গ্রামের বাসিন্দা ২৬ বছরের বিক্রম হাজরা ১ মাস আগে সাহারা নামক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তার পরিবারের কাছে খবর আসে যে তিনি অসুস্থ এবং বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। পরিবারটি হাসপাতালে পৌঁছে দেখে বিক্রম আর নেই। পরিবারের সদস্যদের মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে ঘটনাটিকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে এদিন সকালে বাইপাসের কাছাকাছি একটি মাঠে বিক্রমকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যকারিতা এবং বৈধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এলাকায় এ ধরনের কেন্দ্রের সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু তাদের সঠিক পরিচালনার বিষয়টি স্পষ্ট নয়। বোলপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, তবে পুনর্বাসন কেন্দ্রের সঙ্গে যুক্ত কেউ এখনও এই বিষয়ে মন্তব্য করেননি। সমাজের প্রত্যাশা এমন প্রতিষ্ঠানগুলি আরও দায়িত্বশীলভাবে পরিচালিত হবে এবং মানুষের আস্থা অর্জন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি অভিযোগ আপনাদের? আমাদের শাস্তি চাই। কার শাস্তি চাই? ওই যে সেন্টারে যে লোক আছে মালিক যাই হোক তাদের শাস্তি। ওটা নেশা মুক্তি সেন্টার। আমার ছেলে নেশা করতো, আমার ছেলেকে ভালো করার জন্য দেয়া হয়েছে। ওরা দায়িত্ব নিয়েছিল যে ভালো করব, তাহলে আজকে কেন ভালো করতে যে কেন মৃত্যু সংবাদ দিল? এটা বেরোলো কি করে? মারধর করতো নাকি? ওই তো মেরেছে, এইগুলো ফুলিয়ে দিয়েছে গুজি মেরেছে। আমার একটাই ছেলে গো, আমাদের একটাই ছেলে। করতো কি আপনাদেরকে বলেছিল? না, ও কিছু বলে নাই। আমরা ফোন করতাম, বলছে ভালো আছে, ঠিক আছে। আমরা খাবার নিয়ে যেতাম, খাবার দিত না। সাবান যা বটে দিত না গো, কিছু দিত না। শুধু ওইখানটা খাবার খাইতো আর বলছে ভালো আছে। আমরা বাড়ির লোক গেলে দেখতে দিত না। আজকে সকালে কি বললো? আজকে বলেছে বিক্রম শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছি, মৃত্যু খবর দেয় নাই। তারপরে আপনারা এসে কি দেখলেন? আমরা মৃত্যু দেখলাম, ডেড বডি দেখলাম, এসে ডেড বডি দেখলাম। এবার আপনারা যাই হোক করুন, আমরা গরিব মানুষ। কি অভিযোগ? কি মেরে দিয়েছে? মেরে দিয়েছে, ওরা মেরে দিয়েছে। আমি ভালো ছেলে পাঠিয়েছি, তাহলে ওরা মারে নাই তো কি করেছে? ওরাই মেরেছে। নেশা মুক্তির লোকে মরেছে, নেশা মুক্তির লোকে। আপনার নাম? আমার নাম বাসন্তী হাজরা। আমি পিসিমা। কি ঘটনা ঘটেছে আপনার ছেলের সাথে? ঘটনা বলতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছিল। সেন্টার দিয়ে আগে ফোন করতো, ভালো হয়েছে, খবর নিতাম, মাঝে মাঝে খবর নিতাম, ভালো আছে ঠিক আছে। আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ, তার বোলপুর হাসপাতালে দিয়েছি, ঠিক আছে। সকালে ফোন করলে চাষিবাসীর লোক তো, মাঠে গেলাম কাজে, বললাম না একটু পর যাবো, না এখন তাই বলি। হ্যাঁ, তবু তোমার চাষির লোক তো অনেক বলি, যেমন বোলপুর হাসপাতালে যেমন আছে, তখন সেরকম কিছু হয় নাই, তখন বাড়িতে এলাম, তখন দেখলাম ডেড বডি দেখা গেল। কি মনে হচ্ছে কি হয়েছে? কি হয়েছিল আমি তো এখন কিছু বলতে পারবো না। আমি তো এখানে ডেড বডি দেখলাম, ঠিক আছে। আমি তো কিভাবে মারা গিয়েছে সেটা আমি বলতে পারবো না। কি চাইছেন আপনারা? দাঁড়ান, বলবেন, উনি বলুন। আপনার নাম? সুভাষ।